প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ, সকলকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার এবং অত্র প্রতিষ্ঠানের শিফট ইনচার্জ মহোদয়কে আমাকে আরেকবার এই অনলাইন ক্লাসটি নেওয়ার জন্য। তো আজকে আমি যে অনলাইন ক্লাসটি নেব সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে পঞ্চম সপ্তাহে অ্যাসাইনমেন্টের উপর ক্লাসটা নেব। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো আমাদের স্কুল থেকে চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া যায়, সামনে হচ্ছে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এই পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমাদের গণিত বিষয়ের মধ্যে 2টা সৃজনশীল এবং 10টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তো 2টা সৃজনশীলের মধ্যে দেখো, আমি একটা সৃজনশীল আজকে সমাধান করবো এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। তো তোমরা দেখো, সৃজনশীলটা হচ্ছে প্রথম যে সৃজনশীলটা, এখানে আমি যে সৃজনশীলটা লিখলাম 2 নম্বরের মধ্যে আছে। এটা কত নম্বরের মধ্যে আছে? 2 নম্বরের মধ্যে, 2 নম্বর সৃজনশীল এটা, ঠিক আছে। তো এই সৃজনশীলটা হচ্ছে যে 3টি বীজগণিতীয় ভগ্নাংশ হলো a বাই কত a স্কোয়ার প্লাস a মাইনাস 2। 2 নম্বরটা হচ্ছে b বাই হচ্ছে a স্কোয়ার প্লাস 3a প্লাস 2। 3 নম্বরটা হচ্ছে 3 নম্বর ভগ্নাংশটা হচ্ছে a বাই a স্কোয়ার মাইনাস 1। তাহলে 3টি বীজগণিতীয় ভগ্নাংশ দেওয়া আছে। তো এখানে এই ভগ্নাংশতে উদ্দীপক থেকে আমাদের ক খ গ করতে হবে। তাহলে দেখো, কয়ের মধ্যে বলা আছে যে প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। কয়ের মধ্যে বলা আছে প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে চলো আমরা কয় নাম্বারটা করার চেষ্টা করি। তাহলে বলো যে ক যদি আমরা লিখি, তাহলে ক বলা আছে যে প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদক বিশ্লেষণ। প্রথম ভগ্নাংশটা হচ্ছে কত? a বাই a স্কোয়ার প্লাস a মাইনাস 2। তো এটার হর কোনটা? a স্কোয়ার প্লাস a মাইনাস 2টা। এটাকে আমরা কি করব? উৎপাদক বিশ্লেষণ করব। তো আমি প্রথমে লিখতে পারি যে প্রথম ভগ্নাংশের হর a স্কোয়ার প্লাস a মাইনাস 2কে উৎপাদকে বিশ্লেষণ করা হলো। আচ্ছা, উৎপাদকে বিশ্লেষণ করা হলো। তাহলে আমাদের প্রথম ভগ্নাংশটার হর কোনটা? a স্কোয়ার প্লাস a মাইনাস 2। তো এটাকে যদি আমরা জানি মিডল টার্ম করতে হলে আমরা কি করতে হবে? শেষ পদটি দেখতে হবে। শেষ পদ কত? 2 এর উৎপাদক কত আছে? 2 আর 1 আছে, তাই না? তাহলে এটা আমরা কাকে কাটবো? আমরা মাঝখানে, মানে যেটা বলো মিডল টার্ম বলে। মিডল টার্ম শব্দ হতো তা মধ্যপদ নিয়ে কাজ করা। তাহলে এখানে আমরা কি করব? a স্কোয়ার প্লাস 2a মাইনাস a মাইনাস 2। দেখো, 2 আর 1 হচ্ছে তাদের উৎপাদক। তো এখানে যদি আমরা মাঝখানে এটা দিয়ে দেই আর 1 লিখতে হয় না, তাহলে আমরা জানি মাঝখানের a টিকবে কি? এটার সামনে প্লাস দিলে এটার সামনে মাইনাস দিলাম, মাঝখানের a টিকবে। তাহলে আমরা এখান থেকে আমরা লিখতে পারি প্রথম 2টা পদ থেকে আমাদের কমন হয় a। তাহলে আমাদের এই 2টা a স্কোয়ার থেকে একটা a চলে গেলে আরেকটা a থাকবে a প্লাস 2। দেখো, এখানে কোনো কমন উপাদান নেই, তাহলে কি নিতে হবে? আমাদের 1 নিতে হবে। তাহলে মাইনাস 1 নিলে a প্লাস 2, কারণ সামনে মাইনাস আছে, এই মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে আমরা ব্রেকেটের বাইরেটাকে লিখব a মাইনাস 1 আর a প্লাস 2। তাহলে কি হলো? আমাদের যে প্রথম কোশ্চেনটা বলছে প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো, সেটার সমাধান আমরা পেয়ে গেলাম। কি পেলাম? a মাইনাস 1 a প্লাস 2। এই মানগুলো তোমাদের সংগ্রহ করে রাখতে হবে পরবর্তীতে আমাদের অঙ্ক করার জন্য। তাহলে আমরা কয়ের উত্তর শেষ, a মাইনাস 1 a প্লাস 2। তাহলে আমাদের প্রথম যে কোয়েশ্চেনটার মধ্যে বলছে প্রথম ভগ্নাংশ হরকে উৎপাদকে বিশ্লেষণ করো, সেটা আমাদের করা শেষ। তাহলে আমরা দ্বিতীয় কোয়েশ্চেনটা যেতে পারি। দ্বিতীয় কোয়েশ্চেনটা বলেছে যে ভগ্নাংশ 3টির হরের লসাগু নির্ণয় করো। এখানে 3টি ভগ্নাংশ আছে। তাহলে আমরা দ্বিতীয় এটা মুছে ফেলি। খটা আমরা যদি দেখি, সৃজনশীলে খ নাম্বার বলছে ভগ্নাংশ 3টির হরের লসাগু নির্ণয় করো। তা আমরা লিখবো যে প্রথম ভগ্নাংশের হর প্রথম ভগ্নাংশের হর সমান কত?
আমাদের আছে a স্কোয়ার প্লাস a মাইনাস টু, a স্কোয়ার প্লাস a মাইনাস টু। প্রথম ভগ্নাংশের হরটা হচ্ছে a স্কোয়ার প্লাস a মাইনাস টু। তো এটা আমরা কয়ের মধ্যে পেয়েছিলাম কত, a মাইনাস ওয়ান আর a প্লাস টু। কত যদি পাওয়া হয় তাহলে আর ক্ষয় করতে হবে না, এটা তুমি সাইড নোট দিয়ে লিখবা ক হতে, ক হতে। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশ হরে যাব। দ্বিতীয় ভগ্নাংশের হর, দেখো দ্বিতীয় ভগ্নাংশের হরটা হচ্ছে a স্কোয়ার প্লাস 3a প্লাস টু, a স্কোয়ার প্লাস 3a প্লাস টু। তাহলে দেখো এখানে আমাদের তাও আমার লাস্টেরটার কাকে মাঝখানে মিডল টার্ম করবো, কার সাহায্য নিতে হবে, লাস্টের পদটা সাহায্য নিতে হবে। তো লাস্টের পদটা হচ্ছে দুই, দুইয়ের উৎপাদক সেমভাবে 2 আর 1 বের হয়। তাহলে আমাদের দেখো 2 আর 1 যোগ করলে কিন্তু 3 হয়, তার মাঝের সংখ্যা পদটা পেয়ে যায়। তাহলে a স্কোয়ার প্লাস 2a প্লাস a প্লাস টু। তাহলে এখান থেকে প্রথম দুইটা পদ থেকে আমরা কমন নেব। প্রথম দুইটা পদ থেকে কমন নেওয়া যায় a, তাহলে a কমন গেলে a প্লাস টু, আর দ্বিতীয় দুইটা পদের মধ্যে কোনো কমন উপাদান নেই, তাহলে কি করতে হবে, আমাদের 1 কমন নিতে হবে। তাহলে 1 কমন নিলে আমাদের কি থাকবে, a প্লাস টু থাকবে। দেখো এখন এখান থেকে আমাদের ব্রেকেটের বাহিরেরটা একসাথে করব আর ব্রেকেটের ভিতরটা এটা। তার মানে এখানটা আরেকটা কথা বলা যায় যে a প্লাস টু কমন নিলে আমাদের কি থাকবে, a প্লাস ওয়ান থাকবে। ঠিক আছে, এটাও আমাদের সংগ্রহের মধ্যে রাখতে হবে। তাহলে বলেছে দ্বিতীয় ভগ্নাংশের হর হলো আমার, এবার আমরা তৃতীয় ভগ্নাংশের হর। তৃতীয় ভগ্নাংশের হর কত আমাদের, a স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো a স্কোয়ার মাইনাস ওয়ান বীজগণিতে একটা সূত্র আছে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি জানো তুমি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে a জায়গায় আছে a, ঠিক আছে, বি এর জায়গায় ওয়ান আছে, ওয়ানকে আমরা স্কোয়ার লিখলে হয় না, তাহলে এটা লিখবো আমরা a প্লাস ওয়ান a মাইনাস ওয়ান। তাহলে এখানে আমাদের সূত্র প্রয়োগ করলাম, তাই তো, এই মানগুলা। তাহলে এখানে লাস্টে আমরা লিখতে পারি, মানগুলো আমরা একটু সংগ্রহ করে রাখবো আর কি পরবর্তী অঙ্ক করার জন্য। যে দ্বিতীয় আসছিল a প্লাস ওয়ান a প্লাস টু, আর তৃতীয় আসছিল a প্লাস ওয়ান a মাইনাস ওয়ান। আচ্ছা, তাহলে আমাদের লাস্টের লাইনটা হবে আমাদের নির্ণয় কি করতে হবে, লসাগু বের করতে হবে। তো নির্ণয় লসাগু বের করতে হলে আমাদের কি লিখতে হবে, সুতরাং ভগ্নাংশগুলোর লসাগু। দেখো আমি বলি যে লসাগুর হচ্ছে যে আমরা যখন গসাগু বের করি তখন তিনটা যতগুলা রাশি থাকবে বা থাকবে সেগুলোর যেটা কমন সেটাই হবে তার মান, কিন্তু লসাগুর বেলায় কমন এবং আনকমন সব নিতে হবে এবং সর্বোচ্চ ঘাত যেটা সেটা নিতে হবে। ধরো সর্বোচ্চ ঘাত কেন, এখানে a মাইনাস ওয়ান এখানেও আছে এখানেও আছে, তাহলে এইখানে একবার করে আছে, যদি এখানে একবার এখানে দুইবার থাকতো তাহলে আমার কয়বার নিতে হতো, দুইবার নেওয়া লাগতো। তাহলে আমাদের দেখো রাশি হচ্ছে তিনটা, তো এখানে আমরা তিনটা রাশির মধ্যে দেখলাম যে প্রথম আমরা যদি a মাইনাস দেখি a মাইনাস ওয়ান হচ্ছে একবার, তারপর a প্লাস ওয়ান দেখি a প্লাস ওয়ানও একবার, তারপরে আর আছে কি a প্লাস টু একবার। আচ্ছা, এখানে রাখলো তোমাদের কি অঙ্কটা সমাধান হয়ে যাবে, বা এখানে যারা একটু ভালো পারো তারা আরেকটা লাইন করে দেবে। দেখো এখানে আমরা কি একটা সূত্র হয় a স্কোয়ার মাইনাস ওয়ান, এই যে প্লাস বি ইন্টু মাইনাস দিয়ে আর a প্লাস টু, এটাই হচ্ছে তোমার কত খ নাম্বারের উত্তর, ভগ্নাংশটির হরের লসাগু নির্ণয় করা হলো। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের গ নাম্বার। গ নাম্বারটা দেখো বলেছে যে দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের যোগফল, দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের যোগফল প্রথম ভগ্নাংশটি বিয়োগ করো। বলছে যে দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম ভগ্নাংশটি বিয়োগ করো। তাহলে
আমাদের গ নাম্বারটা আসছে সৃজনশীলের গ। তা গ এর বলছে দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম ভগ্নাংশটি বিয়োগ করা হলে, এই কথা আমরা লিখে দিই যে দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে যোগফল থেকে প্রথম ভগ্নাংশটি বিয়োগ করি। আচ্ছা, তাহলে আমি বলছি আমাদের শর্তের মধ্যে আছে কি দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম ভগ্নাংশ আমরা বিয়োগ করব। এখন দেখো দ্বিতীয় নাম্বারে আছে এটা 2 ভাগের কত a স্কয়ার প্লাস 3a প্লাস 2, তারপর উপর আছে এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভগ্নাংশ, এটা হচ্ছে আমাদের তৃতীয় ভগ্নাংশ। তাহলে আমরা লিখতে পারি যে কিভাবে, যে 2/a স্কয়ার প্লাস 3a প্লাস 2 প্লাস তৃতীয় ভগ্নাংশ কত a/a স্কয়ার মাইনাস 1। এটাকে আমরা একসাথে করব, কারণ প্রথমে বলছে দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের যোগফল, এই জিনিসটা আমরা একসাথে করব। তার থেকে কি বলেছে যে প্রথম ভগ্নাংশটি বিয়োগ করতে বলছে, তাহলে প্রথম ভগ্নাংশটি কত a/a স্কয়ার মাইনাস 1, সরি প্রথম ভগ্নাংশটি হচ্ছে তোমার a/a স্কয়ার প্লাস a মাইনাস 2, এটা বিয়োগ করতে বলছে। তাহলে আমরা যদি নেক্সট লাইনে যাই তাহলে কি হবে, আমাদের এখানে 2 হবে। দেখো এটা আমরা ক্ষয়ের মধ্যে a স্কয়ার প্লাস 3a প্লাস 2, এটার আমরা উৎপাদক কি পেয়েছিলাম, এটার উৎপাদক পেয়েছিলাম আমরা যে a প্লাস 1 a প্লাস 2 পেয়েছিলাম। এটার উৎপাদক কত পেয়েছিলাম a প্লাস 1 আর পেয়েছিলাম a প্লাস 2। আচ্ছা, প্লাস এটা উৎপাদক কত পেয়েছিলাম আমরা a প্লাস 1 a মাইনাস 1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস, আর এটার উৎপাদক কত পেয়েছিলাম, এটা হচ্ছে প্রথমটার পেয়েছিলাম a মাইনাস 1 a প্লাস 2, a মাইনাস 1 a প্লাস 2। আচ্ছা, তাহলে আমরা আগে ব্র্যাকেটের কাজ করব। ব্র্যাকেটের কাজটা যদি করি তাহলে আমাদের এখানে লসাগু আসবে a মাইনাস 1 a প্লাস 1 a প্লাস 2, a মাইনাস 1 a প্লাস 1 a প্লাস 2। তাহলে দেখো এখানে আমরা যে কাজটা করব, দেখো এখানে প্রথম ভগ্নাংশের হরে কত আছে a প্লাস 1 a প্লাস 2, এটার সাথে এটা আমাদের প্রথমে ভাগ হবে। দেখো কি থাকবে a প্লাস 1 a প্লাস 2, এটার সাথে ভাগ হলে এটা বাদ হয়ে যাবে, থাকবে গিয়ে 2 ইন্টু a মাইনাস 1 থাকবে, প্লাস দেখো এখানে কি থাকবে a প্লাস 1 a মাইনাস 1 বাদ যাবে, এটা বাদ যাবে, থাকবে a প্লাস 1 আর a মাইনাস 1 বাদ যাবে, ভাগ হলে বাদ যাবে, আর থাকবে কি a প্লাস 2, a প্লাস 2। আর এটা যা আছে তাই রেখে দাও, a বাই a মাইনাস 1 a প্লাস 2। দেখো নেক্সট কোয়েশ্চেনটা যেটা হলো, নেক্সট লাইনটা হবে কি, আমাদের হরটা আমরা যা আছে তাই রেখে দেব, a মাইনাস 1 a প্লাস 1 তারপর a প্লাস 2। এটার কাজ করলে কি হয় 2a মাইনাস 2 আর প্লাস a করলে কি হবে a স্কয়ার হবে মাইনাস প্লাস 2a হবে। ক্লিয়ার? তো এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট আমরা ইউজ করবো, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ভিতরে রয়েছে, মাইনাস এটা উপরে a, নিচে হচ্ছে কি a মাইনাস 1 a প্লাস 2। তাহলে আমাদের নেক্সট লাইন কি দাঁড়ায়, দেখো a মাইনাস 1 a প্লাস 1, হরটা আমরা জাস্ট তাই লিখে দিব। তাহলে উপরে দেখো এই যে 2a কত হয়
4a, তাই না? তারপরে প্রথম আমরা a স্কোয়ার লিখতে পারি, যে যার ঘাত অনুসারে আমরা লিখি a স্কোয়ার প্লাস 4a মাইনাস 2 লিখতে পারি, তাই না? আর থাকবে কি এখানে, আবার বলি a স্কোয়ার 2 2 4 4a মাইনাস 2, এখানে মাইনাস a বাই a মাইনাস 1 a প্লাস 2। দেখো এই দুইটা থেকে এখন দুইটা ভগ্নাংশ আমাদের মাইনাস দিয়ে কি ভাগ হলো, আলাদা হলো, এই দুইটা থেকে আমরা লসাগু নিতে পারি। এখান থেকে যদি লসাগু নেই আমাদের কি হলো, এই দুইটা থেকে আমরা আসবে কি a মাইনাস 1, এখানে ছিল একটা আসবে a প্লাস 1। লসাগু আমরা জানি, হরগুলো লসাগু নিচ্ছি, কিন্তু লসাগু জানি আমরা কমন আনকমন সব। দেখো a মাইনাস 1 ছিল একবার, এখানে একবারে নিয়ে আসছি, a প্লাস 1 আছে একবার, ওখানে নিয়ে আসতে হবে, a প্লাস 2 ওখানে আছে, এখানে একবার আছে, ওখানে একবার আছে, একবারে আসবে a প্লাস 2। তাহলে দেখো এখানে তিনটাই পদ, এটার সাথে এটা ভাগ করলে 1 থাকবে, লবের সাথে যদি আমরা গুণ করি তাহলে লবটা যা আছে তাই থাকবে, মাইনাস 2 মাইনাস। এখন দেখো এখানে a মাইনাস 1 a মাইনাস 1 বাদ যাবে, a প্লাস 2 বাদ যাবে, থাকবে কি a প্লাস 1 থাকবে, a ইন্টু a প্লাস 1। তাহলে নেক্সট হচ্ছে আমাদের a মাইনাস 1 a প্লাস 1 a প্লাস 2। তাহলে এখানে দেখো a স্কোয়ার প্লাস 4a মাইনাস 2 মাইনাস a গুণ করলে কি a স্কোয়ার, তারপরে কি থাকবে মাইনাস a এর সাথে 1 গুণ করলে এই হবে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী লাইনটা আমরা কি আসতে পারা যায়, পরবর্তী লাইনটা হবে আমাদের হরটা যা আছে তাই থাকবে, হরটা হচ্ছে a মাইনাস 1, তারপরে হচ্ছে a প্লাস 1, তারপরে a প্লাস 2। উপরে হলো কি, দেখো এই যে মাইনাসের একটা ভ্যালু, এখানে প্লাস, a স্কোয়ারের সামনে হচ্ছে চিহ্ন হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, কাটা যাবে, তো 4 এর থেকে একটাই চলে গেলে আর তিনটাই থাকবে, তাহলে 3a আর থাকবে কি মাইনাস 2, 3a মাইনাস 2। এটাই হচ্ছে আমাদের তৃতীয় যে এটা আছে সৃজনশীল নাম্বার 3 নাম্বার যে আছে সেটার আনসার, দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম ভগ্নাংশের বিয়োগ যেটা, সেটার সমাধান। ওকে, তাহলে এইভাবে তোমাদের আরেকটা সৃজনশীল আছে আমাদের নেক্সট ক্লাসে, কালকে আরেকটা ক্লাস আছে, সেটা তোমরা ক্লাসটা মনোযোগ দেখবা, তাহলে ওই সৃজনশীলটা আমাদের ম্যাডাম বা স্যাররা করে দিবে। আচ্ছা, নেক্সট মধ্যে হচ্ছে যে আমি বলেছিলাম যে 2টা সৃজনশীল আছে আর কি 10টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে। তাহলে আমি আজকে তোমাদের একটা সৃজনশীল করলাম, আর সংক্ষিপ্ত প্রশ্ন এখন দেখো আমরা করার চেষ্টা করবো। হ্যাঁ, সংক্ষিপ্ত প্রশ্ন। আচ্ছা, তো এখন আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে তোমাদের যে বললাম যে তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের মধ্যে গণিত বিষয়ে, সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 2টা সৃজনশীল থাকবে আর হচ্ছে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তো সংক্ষিপ্ত প্রশ্নগুলা তোমরা ভালো করে খেয়াল করো। দেখো, প্রথম সংক্ষিপ্ত প্রশ্নটার কোশ্চেন হচ্ছে যে 2 মাইল এবং 3 কিলোমিটারের পার্থক্য কত মিটার বলেছে। একটা হচ্ছে 2 মাইল, আবার বলছে 3 কিলোমিটার পার্থক্য কত মিটার, তাই না? তো তোমাদের সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে দেখো যে জানো যে 1 মাইল সমান সমান কি দেওয়া আছে, 1.61 কিলোমিটার দেওয়া আছে। আর একটা সূত্র আছে যে 0.62
কিলোমিটার সমান 1 মাইল এরকম দেওয়া আছে। হ্যাঁ, সো আমি যেটা বলি আমি 1 মাইল সমান 1.61 কিলোমিটার দিয়ে অঙ্কটা সমাধান করি। হ্যাঁ, তাহলে আমরা জানি প্রথম যে সংক্ষিপ্ত প্রশ্নটা সেটা হচ্ছে প্রথমে লিখতে হবে যে আমরা জানি 1 মাইল সমান 1.61 কিলোমিটার। 1.61 কিলোমিটার। তাহলে এখানে বলেছে তোমাদের 2 মাইলের কথা বলেছে, তাহলে আমরা 2 মাইল টানবো। সুতরাং 2 মাইল সমান 1.61 গুণন 2 কিলোমিটার। তাহলে দেখো এটা যদি আমরা গুণ করি কত হয়, 2 একে 2, 6 দুগুণে 12, 12 2 হাতে 1, 2 একে 2 আর একে 3। তাহলে দেখো দশমিক হচ্ছে কত, দশমিকের পরে দুইটা গড়। তাহলে আমরা এখানে রেজাল্টের মধ্যে দশমিকের পরে এই যে একক দশক স্থানের পরে কি করব, আমাদের এই দশমিকটা বসাই দেবো। তাহলে কি এটার গুণফল বের হয়ে গেল এত কিলোমিটার। তাহলে আমাদের দেখো যে 2 মাইল আমরা পেলাম, 2 মাইল থেকে পেলাম 3.22 কিলোমিটার। এখন প্রশ্নে বলা হচ্ছে যে 2 মাইল এবং 3 কিলোমিটারের পার্থক্য, সেটা আমরা লিখব যে 2 মাইল ও 2 মাইল এবং আছে, প্রশ্নে তোমাদের এবং আছে, এবং 3 কিলোমিটারের পার্থক্য কত হবে। দেখো আমাদের 2 মাইলের জন্য পেয়েছিলাম 3.22, এটা লিখবো। হ্যাঁ, 3.22 মাইনাস 3, তাহলে এটার পার্থক্য আসবে এত কিলোমিটার। তাহলে দেখো এখান থেকে যে 3.22 থেকে 3 বাদ দিলে আমাদের থাকবে, এটা বিয়োগ করলে 0. তোমার ক্যালকুলেটর সাহায্য করবা, 22 কিলোমিটার। আচ্ছা, লাস্টে যেটা বলেছে যে মিটারে প্রকাশ করার জন্য, কিসে প্রকাশ করার জন্য, মিটার। আমাদের আসছে কি কিলোমিটার, আমরা প্রকাশ করবো কিসে, মিটারে প্রকাশ করব। তাহলে মিটারে যদি প্রকাশ করি আমাদের আমরা লিখব 1 কিলোমিটার সমান আমরা জানি 1000 মিটার। তোমরা সবাই জানো যে 1 কিলোমিটার সমান 1000 মিটার, এটা তোমরা সবাই জানো। তাহলে এখানে 0.22 কি লিখব, 0.22 কিলোমিটার সমান এটার সাথে 1000 সাথে এটা কি হবে, আমরা গুণ করব কত, 0.22 মিটার। আচ্ছা, এটা যদি এখন আমরা গুণ করি, দেখো রাফ করলে কি হবে, তোমরা ক্যালকুলেটর ইউজ করবা, বাট আমি এখানে গুণ করছি যে 1000-এর সাথে আমরা মূল সংখ্যাটা ধরবো, 22 ধরবো। তো 22 ধরলে কত হয়, 2 0 0 2 0 0 2 0 0 2 1 2। তার প্রথম গড় কি হবে, আমাদের 0 থাকবে, খালি রাখতে হবে। তাহলে আবার লিখবো আমরা 2 0 0 2 0 0 2 0 0 2 1 2। তা আসলে কত আমাদের 0 0 0 2 2। দেখো আমাদের দেখতে হবে আমাদের রেজাল্টের মধ্যে, এখানে দেখা গেছে যে দশমিকের পর 2টা ঘর আছে। তা আমরা আমাদের রেজাল্টের থেকে ডান থেকে 2 ঘর আগে যাব, ডান থেকে 2 ঘর আগে, যেমন একক দশে এখানে দিব। তাহলে আমাদের জানো যে দশমিকের পর শূন্যের দাম থাকে না, তাহলে আমাদের কি হবে 200, শূন্য লিখতে হয় না, দশমিক দাম না, শূন্য লিখতে হয় না। তাহলে আমাদের কি হবে 220 পেয়েছি আমরা, কত, 220 মিটার পেয়েছি। ঠিক আছে, তাহলে প্রথম যেই সংক্ষিপ্ত প্রশ্নটার উত্তর হচ্ছে এটা। এবার আমরা 2 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নটা করব। হ্যাঁ, 2 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন বলছে একটি ঘনকের একটি তলের পরিসীমা। আমি বাবার বলি যে একটি ঘনকের একটি তলের পরিসীমা 12 মিটার হলে এর আয়তন কত। এখন তোমরা ঘনক ক্লাস 7-এ ঘনক পড়োনি, তোমরা ঘনবস্তু পড়েছ।
ঘনক পড়ে নাই, ঘনক বস্তু পড়েছে। যেমন আমরা যদি ঘনক আর ঘনকের বস্তুর মধ্যে দেখো একটা চিত্র আঁকি, যে এরকম আর লিখলাম, আরটা আঁকলাম এরকম, এরকম। এই দেখো এই চিত্র দুইটা কিন্তু একরকম না, একটা হচ্ছে ঘনবস্তু, এটা হচ্ছে ঘনবস্তু, এটা হচ্ছে ঘনক, যেটাকে কিউব বলি আমরা, কে CUBE। তো এইখানে ঘনবস্তু আর ঘনক, দেখো ঘনবস্তুর কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ভিন্ন ঘনবস্তুর, আর ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকে। এখন আরেকটা কথা বলতে, যদি উদাহরণের মধ্যে আমরা দেখতে পারি, এই যেমন এই যে ডাস্টারটা, হ্যাঁ এই ডাস্টারটা কিন্তু একটা কি ঘনবস্তু। এটা দেখো এই তল সমান, এই তল আলাদা আলাদা না, সবগুলো কিন্তু সমান নয়। আর যদি ঘনকের কথা উদাহরণ দেই, আমরা যে লুডো খেলি না, লুডোর যে গুটিটা আছে না, সেটাকে বলা হবে কি ঘনক, সেটাকে বলা যাবে কি ঘনক। কারণ এটার প্রত্যেকটা তল হচ্ছে সমান, প্রত্যেকটা তল সমান। তাহলে আমাদের যেহেতু কোশ্চেনে বলেছে যে একটি ঘনকের একটি তলের পরিসীমা হচ্ছে 12 মিটার হলে এর আয়তন কত, তাহলে আমরা কিন্তু এখানে ঘনকের বাহুটাও কিছুই জানি না, তাহলে আমাদের ধরে নিতে হবে, যে 2 নাম্বার না, তা আমরা লিখবো যে ধরি একটি ঘনকের একটি তলের পরিসীমা, একটি তলের দৈর্ঘ্য। দৈর্ঘ্য আমরা ধরবো, দৈর্ঘ্যটা ধরবো ক মিটার। আচ্ছা, তো বলেছে ক মিটার। তো এখন আমাদের বলেছে আবার ওরা যে গণকের পরিসীমা, এখন গণকের পরিসীমা তুমি জানো না, কারণ গণকের প্রত্যেকটা তল বর্গক্ষেত্রের সমান, একটা বর্গক্ষেত্রের তলের সমান, গণকের প্রত্যেকটা তল একটা বর্গক্ষেত্রের তলের সমান। তো আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4a একক। তাহলে আমরা বর্গক্ষেত্রের পরিসীমাটাই হবে গণকের পরিসীমা। তো আমরা লিখতে পারি যে পরিসীমা কত সমান 4a। তো শর্ত মতে বা প্রশ্ন মতে 4a দেওয়া আছে, 4 ক আমাদের কি লিখবো, আমাদের 4 ক, তোমাদের ইয়ের মধ্যে 4 ক ধরবো আমরা। তাহলে 4 ক সমান কত দেওয়া আছে, 4 ক সমান কত, পরিসীমা কত দেওয়া আছে 12 দেওয়া আছে। তাহলে বা ক একটা গুণাকার আছে, কোথায় বাগে চলে যাবে, 12/4, সুতরাং ক ইকুয়াল 3। তাহলে এটা আমরা পেলাম একটি গণকের একটি তলের দৈর্ঘ্য পেলাম কত, 3 মিটার। হ্যাঁ, তো 3 মিটার। এখন গণকের কি বের করতে বলছে, আয়তন বের করতে বলছে। আমরা জানি ঘনকের আয়তন হচ্ছে কি দৈর্ঘ্য কিউব। হ্যাঁ, দৈর্ঘ্য কিউব, দৈর্ঘ্য তো আমরা ক ধরেছি, তাহলে আমরা লিখবো ঘনকের আয়তন। ঘনকের আয়তন দৈর্ঘ্য কিউব, বা এখানে যেহেতু ক ধরেছি আমরা ক কিউব ধরবো আমরা। হ্যাঁ, এত ঘন, এককটা দিয়ে দিলাম আমরা মিটার, ঘন মিটার। তাহলে এখানে ক এর মান কত আমাদের 3, 3-এর উপর এত ঘন মিটার। তা দেখো 3টা হলে এখানে 3-এর পাওয়ার হচ্ছে 3, তাহলে কি শক্তি বা ঘাত হচ্ছে 3। তাই আমাদের রেজাল্টটা কত, 3টা 3 আছে এখানে, কটা 3 3 3 × 3 কত, 3 3 9, 3 9 27 হয়। তাহলে 20 বা 2 7 27 ঘন মিটার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা 2 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন আনসার পেলাম। এখন 3 নাম্বারে দেখো কি বলেছে। আচ্ছা, 3 নাম্বার কোশ্চেনটা বলেছে যে
একটি গ্লাসে 250 মিলিলিটার পানি ধরে, এরূপ 25টি গ্লাসের পানি দ্বারা একটি পানির পাত্র সম্পূর্ণরূপে ভরা যায়। তো পাত্রটি কত লিটার পানি ধরে? তাহলে আমরা এখানে এত কিছু না লিখে আমরা লিখবো যে একটি গ্লাসে পানি ধরে কত, 250 মিলিলিটার। 25টি গ্লাসে কত ধরে সেটা যে পাবো ওইটাই হবে পাত্রটিতে কত লিটার পানি ধরে ফলাফলটা। তো আমরা প্রথমে লিখবো একটি গ্লাসে পানি ধরে 250 মিলিলিটার, এটা 3 নাম্বার। হ্যাঁ, সংক্ষিপ্ত প্রশ্ন 3। তাহলে আমরা লিখবো কি, একটি গ্লাসে পানি ধরে কত, 250 মিলিলিটার। হুম, 250 সুতরাং কতটি গ্লাস, 25টি গ্লাস। হ্যাঁ, 25টি গ্লাসে 25টি গ্লাসে পানি ধরে। তা দেখো আমাদের কি হবে, গুণ হবে না? তো গুণ হবে। তা দেখো 250 গুণন 25 এত মিলিলিটার। তো তোমরা জানো যে 25 গুণ করলে কত হয়, 625 হয় না? এটা জানো, 25 গুণ করলে 625 হয়। তাহলে 625 আর একটা শূন্য বসায় দিবা। হ্যাঁ, তাহলে এটা গুণ করলে তোমরা ক্যালকুলেটর সাহায্যে ইউজ করবা যে 250কে 25 দ্বারা গুণ করলে 6250 হবে। হ্যাঁ, এত মিলিলিটার। আচ্ছা, এখন আমাদের কোশ্চেনটা কিন্তু মিলিলিটারে চাইনি, আমাদের কোশ্চেনটা বলেছে যে কত লিটারে চেয়েছে, তাই না? তো তুমি জানো যে 1 লিটার সমান সমান কত, 1000 মিলিলিটার। তাহলে আমাদের এখানে মিলিলিটার বড় না লিটার বড়? অবশ্যই লিটার বড়। তো আমাদের কোনো কিছু ছোট থেকে বড় দিয়ে গেলে কি করতে হয়, ভাগ করতে হয়, আর বড় থেকে ছোট দিয়ে গেলে গুণ করতে হয়। আচ্ছা, তাহলে এখানে আমরা কত দিয়ে ভাগ করব, 1000 দিয়ে ভাগ করব। তো আমাদের সংখ্যাটা হচ্ছে 6250, নিচে হবে 1000। এখানে আমাদের কিসে চলে আসলো, লিটারে চলে আসলো। তাহলে তোমরা এখানে সাইড নোট দিতে পারো, যেহেতু 1 লিটার সমান 1000 মিলিলিটার। ক্লিয়ার? আচ্ছা, এখন তোমরা ক্যালকুলেটর যদি করতে চাও, দেখো ভাগ আকার আছে, কয়টা শূন্য আছে, 1টা 2টা 3টা। তোমরা কি করবে, একক স্থান থেকে 3 ঘর সামনে চলে আসবা। একক, এই 1টা 2টা 3টা, তার আগে একটা দশমিক বসে দেবে, অঙ্ক হয়ে যাবে। দেখো 3টা ঘর আছে, 3টা শূন্য আছে, উপর থেকে 1 2 3 ঘরের পরে কি দিবে, দশমিক দিবা। তাহলে তোমাদের এটার ভাগ হয়ে যাবে, তোমরা ক্যালকুলেটর সাহায্য নিবা। আচ্ছা, তাহলে কি 6.25। এই যে আরেকটা শূন্য আছে না, শূন্য দিতে হবে না, কারণ দশমিকের পর শূন্য কাউন্ট করা হয় না। আচ্ছা, তাহলে এত লিটার হয়ে গেল। আচ্ছা, তাহলে 3 নম্বরের আমরা রেজাল্ট পেলাম কত, 6.25 মিলিলিটার থেকে লিটারে কনভার্ট করলাম, তারপর আমাদের রেজাল্ট হচ্ছে 6.25 লিটার। শেষ। এবার আমরা যদি দেখি 4 নাম্বারটা যদি যাই, চার নাম্বার কোশ্চেনটা হলো, সরকারি ব্যবস্থাপনায় প্রতিদিন 8 ঘন্টা করে ট্রাকে চাল বিক্রি করা হয়। সরকারি ব্যবস্থাপনায় প্রতিদিন কি বলেছে, প্রতিদিন 8 ঘন্টা করে ট্রাকে চাল বিক্রি করা হয়। গড়ে প্রতি ঘন্টায় 280 কেজি 500 গ্রাম চাল বিক্রি করা হলে প্রতিদিন কত মেট্রিক টন চাল বিক্রি করা হয়? তাহলে আমরা দেখো এখানে কিন্তু অনেক বিশাল দেখা যায়, কিন্তু অঙ্কটা কিন্তু বিশাল না, এটা কিন্তু একটু ছোটই। দেখো আমরা প্রথমে যদি একটু জিনিসটাকে ছোট করে নেই, যে প্রতি ঘন্টায় 280 কেজি 500 গ্রামটাকে যেহেতু আমাদের মেট্রিক টনে প্রকাশ করতে হবে, আমরা কেজিতে প্রকাশ করলে মেট্রিক টনে যেতে পারবো। তাহলে এখানে ওই জিনিসটাকে আমরা কেজিতে নিয়ে আসি। তো আমরা প্রথম লিখতে হবে যে এখানে 280 কেজি 500 গ্রামটাকে কেজিতে নিয়ে আসি। দুইশো 80 কেজি 500 গ্রাম। তো এটাকে যদি আমরা কেজিতে নিয়ে আসি, তাহলে এটা তো কেজিতে আসছে, এটা কোনো কিছু করা লাগবে না। তাহলে 280 কেজি যোগ 500 গ্রাম, 500 গ্রামকে আমরা কিসে নিব, কেজিতে নিব বা কিলোগ্রামে নিব। আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাহলে 500কে কি দিয়ে ভাগ দিব আমরা,
1000 দিয়ে ভাগ দিব, তাহলে কিসে চলে আসলো? কেজিতে চলে আসলো। তুমি সাইড নোট দিতে পারো যে যেহেতু 1 কেজি সমান 1000 গ্রাম। ক্লিয়ার? তো এখানে দেখো 280 যোগ এটাকে ভাগ করলে কি হবে? আমাদের 0.5 আসবে। কত আসবে? 0.5। তোমরা ক্যালকুলেটর হেল্প নিবা, হ্যাঁ? 0.5 আসবে, এত কেজি। আচ্ছা, তো এখানে আমরা যখন যোগ করব 280.5 কেজি। আচ্ছা, এখানে কিন্তু শেষ না, আমাদের বলেছে 8 ঘন্টা প্রতিদিন তারা কি করে 8 ঘন্টা করে তারা কি কত চাল বিক্রি করতে পারে, তাই না? তো আমাদের একটুকু আমরা রাখতে হবে যে পরবর্তীতে যে কাজটা আমরা করব যে 1 ঘন্টায় চাল বিক্রি করে কত? এই যে এটা এত কেজি। তো আমরা লিখব যে 1 ঘন্টায় চাল বিক্রি করে কত? 280.5 কেজি। আচ্ছা, সুতরাং কত ঘন্টায় বলেছে? 8 ঘন্টায় বলেছে। 8 ঘন্টায় চাল বিক্রি করে 280.5 গুণন 8 এত কেজি, এত কেজি। আচ্ছা, তাহলে এটাকে আমরা গুণ করলে কি আসবে আমাদের? তাহলে আমরা যদি এটা পূর্ণ সংখ্যায় নেই 280 আর 5 কত? 8 দিয়ে করি। 5 আর 40-এর 0 হাতে থাকে 4, 8-এর 0 0, এই 4টা বসাই দেবো আমরা। 8 আর 64, 4 হাতে থাকে কত? 6, তাই না? তাহলে 8 দুগুণে 16, 16 আর 6 কত হয়? 16 আর 6 22 হয়। কত হয়? 22। তাহলে আমাদের আসলো এখানে এইটা। কিন্তু আমাদের দেখতে হবে দশমিকের এই যেখানে দশমিকের উপর একটা ঘর আছে, তাহলে আমরা এখানে বাম থেকে ডান থেকে বামে দিয়ে একটা ঘর বাদ দিয়ে দেবো। তাহলে এই একটা ঘর দেওয়ার পর দেখা গেছে আমাদের শূন্যটা বাদ পড়ে যায়, হ্যাঁ? দশমিকের আগে পড়ে যায় শূন্যের, দশমিকের পর শূন্য যেহেতু আমাদের কাউন্ট করা হয় না, তো আমাদের রেজাল্ট হলো কি 2244 কেজি। 2244 কেজি। এখন এটাকে কেন মেট্রিক টনে প্রকাশ করতে হবে? যদি আমরা কোনো কিছু কেজির উপরে চলে যায় তাহলে সেটাকে কি মেট্রিক টনে কনভার্ট করতে হয়। দেখো 2244 কেজি কখন আমরা বলি না, সেটাকে কি করব? আমরা মেট্রিক টনে প্রকাশ করব অনেক সময়। তাহলে এখানে আমরা জানি 1 মেট্রিক টন সমান 1000 কেজি, তাই তো? এখানে কি করব আমরা? তোমরা অন্যভাবে করতে পারো। আমরা জানি 1 মেট্রিক টন সমান 1000 কেজি, তো অথবা 1000 মেট্রিক টনে এত কেজি, বা 2244 কেজিতে কত কি হয় মেট্রিক টন হয়, সেটা কাজ করতে পারে। কিন্তু আমরা ডাইরেক্ট করি, এত কিছু করার দরকার নেই। আমাদের যেহেতু 1 মেট্রিক টন সমান 1000 কেজি, তাহলে এটাকে আমরা 1000 দিয়ে কি করব? ভাগ দিব। কিসে চলে আসলো? মেট্রিক টনে। তো তোমার সাইড নোটটা দিয়ে দিবা, যেহেতু 1 মেট্রিক টন সমান 1000 কেজি। ঠিক আছে, এটা সাইড নোটটা হয়ে গেল। তাহলে আমাদের এখানে ওই আগের মতো করে দেখতে হবে যে কয়টা শূন্য? 3টা শূন্য। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর। 3 ঘর আগে আমাদের দশমিক দিব, 2.244 মেট্রিক টন। আচ্ছা, তাহলে আমাদের কত নাম্বার? 4 নাম্বারটা হয়ে গেল। 4 নাম্বারটা হয়ে গেল। 5 নাম্বার 5টা করবো পরবর্তী ক্লাসে। আমাদের ম্যাডামরা বা স্যার, যে স্যার আসবে উনি তোমাদের 5টা করবে। তাহলে আমাদের 5 নাম্বার করে তোমাদের আজকে ক্লাসটা ক্লোজ করব। 5
5 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে বলছে তোমার পড়ার টেবিলের প্রস্থ হচ্ছে 2 ফুট, তাই না? তোমার পড়ার টেবিলের প্রস্থ হচ্ছে, তোমরা পড়ার টেবিল পড়ো না, সেটা তলটা কি আকার থাকে? অনেক সময় আয়তাকার, সবসময় আয়তাকারই থাকে। তাহলে বলেছে যে ওটার প্রস্থ দিয়েছে কি 2 ফুট দেওয়া আছে এবং দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ দেওয়া আছে। তো টেবিলটির উপরিতলটা যেখানে বসো তুমি, বসের পর বইটি রাখো, সেটাকে একটা তল বলে না, উপরিতল, সেটার বলেছে ক্ষেত্রফল কত বের করতে বলছে। তাহলে আমাদের লিখবো আমরা, দেওয়া আছে টেবিলের প্রস্থ হচ্ছে 2 ফুট। 5 নাম্বার দেওয়া আছে টেবিলের প্রস্থ 2 ফুট। আচ্ছা, এখন নেক্সট যে বলেছে একটা শর্ত আছে তোমাদের এই কোশ্চেনের মধ্যে, শর্ত হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। 1.5 অনেক সময় 1 সমস্ত 2 ভাগের 1 দিয়ে করতে পারো বা 1.5 দিয়ে করতে পারো। তো আমাদের এখন দৈর্ঘ্যটা কত হবে? প্রস্থ 2 ফুট, তাহলে দৈর্ঘ্যটা সুতরাং টেবিলের দৈর্ঘ্য 2 গুণ 1.5 দিলাম আমরা, এত ফুট। আচ্ছা, তাহলে দেখো 1.5কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 3 ফুট হয়। আচ্ছা, তাহলে দেখো বলেছে যে এটা ক্ষেত্রফল বের করতে বলছে, যে টেবিলটার উপরিতলের ক্ষেত্রফল বের করো। তাহলে টেবিলটার উপরিতলের ক্ষেত্রফল, সুতরাং ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? দৈর্ঘ্য গুণ প্রস্থ জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ এত বর্গ একক। আচ্ছা, তো দৈর্ঘ্য কত আছে আমাদের? 3 আর প্রস্থ আছে 2, এত বর্গ। এককটা কি এখন? এককটা হচ্ছে ফুট, তাহলে আমরা ফুট লিখব। আচ্ছা, 3 দুগুণা কত হলো? 6 বর্গ ফুট। আচ্ছা, তাহলে আমাদের কি 5 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান হয়ে গেল। যে প্রিয় শিক্ষার্থী, আরও নেক্সটে আরও কি আছে, 5টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে এবং একটা সৃজনশীল আছে। তোমরা আমাদের এই অনলাইনের ক্লাসের সাথে যুক্ত থাকবে এবং পরবর্তী আগামীকাল এই ক্লাসটা হবে, এই সময়ে ক্লাসটা হবে। সেখানে অবশ্যই যে পরবর্তী একটা সৃজনশীল এবং বাকি 5টা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান তোমরা পেয়ে যাবে। তো তোমরা ভালো থেকো, আর অ্যাসাইনমেন্টগুলো সুন্দর করে লিখবে যাতে তোমাদের অ্যাসাইনমেন্টের কোনো কাটাছেঁড়া না হয়। ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।